আজকের রান্নাঘরটা শুধু রান্নার জায়গা নয়, একটা ছোট্ট জীবন দর্শনের মঞ্চ। এখানে ধোয়া বোয়াল মাছের টুকরোগুলো যেমন সারি সারি বেঁধে আছে, তেমনি আমাদের জীবনের দিনগুলো একেকটা আলাদা গল্প হয়ে অপেক্ষা করে। এখানে কড়াইতে ফুটতে থাকা ডালের মতোই আমাদের জীবনের প্রশ্নগুলোও নিঃশব্দে উকি দেয়। আজ বোয়াল মাছ ভুনা আর পেঁপে দিয়ে ডালের চচ্চড়ি রান্না করতে করতে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি ওয়াল্ট হুইটম্যান অস্তিত্বগত সংকট, চিরন্তন প্রশ্ন ভরা আর জীবনের অর্থ খোঁজ করা কবিতা ও মি ও লাইফ কবিতাটির কথা। হুইটম্যান এই কবিতায় আসলে একটি গভীর হতাশার কথা বলেন। চারপাশে বিভ্রান্ত মানুষ, পুনরাবৃত্ত ভুল, স্বপ্নভঙ্গ আর অর্থহীনতার মাঝে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেন, কেন? এই জীবন কেন? কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে উত্তর। একটা সময় আবার তিনিই বলতে থাকেন, তুমি এখানে আছো, জীবন আছে, পৃথিবী চলছে, আর তুমি এই চলমান নাটকে একটি পংক্তি যোগ করতে পারো। এই ভার্স বা পংক্তিটির ধারণাটি কবিতার মূল প্রাণ। এটা শুধু একটা লাইন না, এটা আমাদের অস্তিত্ব, আমাদের কাজ, আমাদের বেঁচে থাকা। হুইটম্যান যেন আমাদের মতো এক সাধারণ মানুষের প্রশ্ন তুলেছিলেন। এই জীবন এত বিভ্রান্তি, এত ব্যর্থতা, এত অনিশ্চয়তার মাঝে এর মানেটা কি? আমার রান্নায় আমি যখন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি সাজিয়ে রাখছি, মনে হয় আমাদের জীবনও এমনই, এলোমেলো উপকরণে ভরা। কিন্তু সঠিকভাবে মিশে গেলে তৈরি হয় এক অপূর্ব স্বাদ। আমি রান্নায় মুগ ডালের মধ্যে পেঁপে দেই, ঢাকনা দিয়ে রেখে দেই সিদ্ধ হওয়ার জন্য। ঠিক যেমন হুইটম্যান বলেছিলেন, জীবন কখনোই প্রস্তুত অবস্থায় আসে না। আসে ধীরে ধীরে, সময় নিয়ে, তাপ আর ধৈর্যের মধ্য দিয়েই তার অর্থ পায়। এদিকে কড়াইতে সরিষার তেল গরম হচ্ছে, পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজছি। এই কষানোর ভেতরেই যেন লুকিয়ে আছে জীবনের কষ্টগুলো। কারণ কষ্ট না পেলে স্বাদ তৈরি হয় না। যেমনটা আমরা দেখি লিও টলস্টয়ের রচনায় বা উইলিয়াম শেক্সপিয়রের চরিত্রদের জীবনে। হুইটম্যান তার কবিতায় শেষমেশ একটা আশার কথা বলেন। তুমি এখানে আছো, এই জীবন আছে, এই নাটক চলছে, আর তুমি তাতে একটি পংক্তি যোগ করতে পারো। আমি যখন আমার রান্নায় মসলাগুলো একে একে দিয়ে কষিয়ে নিচ্ছি, মনে হয় আমাদের প্রতিটা কাজই সেই ভার্স বা পংক্তি। আমরা যা করি, যেমন করে বাঁচি, সেটাই আমাদের জীবনের কবিতা। আবার আমি মাছগুলো কড়াইতে দেই, আলতো করে বসিয়ে ঢাকনা দেই। জীবনের মতোই কিছু জিনিস তাড়াহুড়ো করলে ভেঙে যায়, ধীরে যত্নেই ওদিকে পেঁপে আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে যায় আমার। আমি একটা বাগার তৈরি করি, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে। এই বাগারটা যেন জীবনের ছোট ছোট আনন্দের মতো, যা পুরো স্বাদটাই বদলে দেয় আমার। যখন আমরা জীবনের দিকে তাকাই, দেখি এই একই প্রশ্ন ঘুরে ফিরে আমাদের জীবনের মতো চলে এসেছে বিশ্বের নানা সাহিত্যে। যেমন উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট চরিত্র। তিনি অস্তিত্বগত সংকটে ভোগেন। তার মতে টু বি অর নট টু বি। তার মতে জীবন রাখা কি ঠিক, না শেষ করে দেওয়া ঠিক, তিনি বুঝতে পারেন না। আমাদের হুইটম্যানও প্রশ্ন তুলেছেন তার মতোই, তবে পার্থক্য, হ্যামলেট দ্বিধায় থাকে আর হুইটম্যান স্পষ্ট আশাবাদী উত্তর দেন। আবার লিও টলস্টয়ের রচনায়, বিশেষ করে ইভান ইলিচের জীবনে, আমরা দেখি একটা পুরো জীবন কাটিয়েও সেই মানুষটা বুঝতে পারে না সে আসলে কেন বেঁচেছিল। ফরাসি সাহিত্যেও একই সুর। ভিক্টর হুগোর লা মিজেরাবলসের ভালজা চরিত্রটি বারবার নিজের অস্তিত্বর মানেই খুঁজে ফেরে। অর্থাৎ হুইটম্যান কিন্তু একা নয়, এই প্রশ্নটা সারা বিশ্বের সাহিত্যের এক নিরন্তন সুর। আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু এর প্রতিধ্বনি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন, জীবনের অর্থ খুঁজে পাওয়ার কথা, মানুষের ভেতরের আলো জ্বালানোর কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার জীবনের জয় বা গীতাঞ্জলিতেও কিন্তু বলে থাকেন, কষ্টের মধ্যেও জীবনের অর্থ আছে।
আবার কাজী নজরুল ইসলাম তিনি তো বিদ্রোহের মধ্য দিয়ে জীবনকে অর্থ দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ভার্স লিখেছেন। ইংরেজি সাহিত্যে কিন্তু আরও দেখা যায় রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন কবিতায়ও কিন্তু জীবনের সিদ্ধান্ত ও পথ বেছে নেওয়ার কথা আছে। জীবন মানে নিজের পথ বেছে নেওয়া ও দায়িত্ব নেওয়া। আবার সান্তিয়াগো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি তে অনেক কষ্টের পরেও কিন্তু হাল ছাড়ে না। হুইটম্যানের আশাবাদী বার্তার সাথে যা বারবারই মিলে যায়। হুইটম্যান এর কবিতার সবচেয়ে বড় শক্তি হলো তিনি হতাশা থেকে আশা তৈরি করেন। তিনি বলেন না যে জীবনটা খুব সহজ, বরং বলেন জীবন কঠিন, বিশৃঙ্খল, অসম্পূর্ণ, তবুও এর মূল্য আছে, কারণ তুমি এই জীবনেরই অংশ। এই কথাটা না আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটা মিলে যায়। ভাবলেও অবাক হতে হয়। আমরা প্রতিদিন একই রুটিনে আটকে থাকি, একই ভুল করি, একই স্বপ্ন দেখি, আবার ভেঙে যেতেও দেখি। তবু প্রতিটা দিনই এক-একটা নতুন সুযোগ, নিজের সেই ভার্সটা লেখার। এই যে রান্নাঘরের ছোট, ছোট কাজগুলো নীরবে ধীরে, ধীরে এগিয়ে চলে, এগুলো এক-একটা জীবনের প্রতীক। কোনো কিন্তু বড় অর্জন না, কোনো নাটকীয় ঘটনা না, তবুও এগুলোই জীবনকে পূর্ণতা এনে দেয়। হুইটম্যান যেন আমাদের শিখিয়ে দেন জীবনের মানে বড় কিছুতে না, ছোট, ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। তাই আমরা যখন বাঁচি, কাজ করি, ভালোবাসি, আমরা আসলে একেকটা কিন্তু কবিতাই লিখছি। কারণ জীবন নিজে থেকে অর্থ দেয় না, মানুষই নিজের জীবনের অর্থ তৈরি করে।